ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মনসাচরণ এবং পিতৃ এসে শোলকদের বাড়িতে ভাঙচুর করতে থাকলে তখন সেখানে এক ব্যাগ টাকা নিয়ে আসে সার্থক আর শোলক মিলে। আর এসে মনসাচরণের মুখের ওপর সেই ব্যাগ ছুঁড়ে দিয়ে সার্থক বলে, এই নিন আপনাদের টাকা, আপনাদের প্রাপ্য টাকা দিয়ে গেলাম আমি। যা দেখে ভীষণই অবাক হয়ে যায় মনসাচরণ এবং পিতৃ। এরপর দেখা যায় শোলকের মা শোলককে প্রশ্ন করে, এত টাকা তোরা কোথায় পেলি মা? উত্তরে শোলক বলে, বাজার থেকে টাকা তুলেছি, কাজ করতে হবে না, তাই ওনার সাহায্যে ব্যাংক থেকে লোন নিয়েছি, সেখান থেকেই শুরু হবে আমাদের নতুন জয়ের স্বপ্ন। এরপরই দেখা যায় বাড়িতে শোলক না থাকায় সার্থকের মামা এসে ওদের ঘরেতে ঢুকে 10 লাখ টাকার চেকটা হাতে নেয় আর চেকে একটা দেশলাই কাঠি নিয়ে আগুন ধরিয়ে দেয় আর বলতে থাকে, শোলক শাড়ির কোম্পানি শেষ, ডেভিড আর ক্যাথি নিজেদের দেশে ফিরে গেছে, ওদের দেওয়া এই চেক আর এগ্রিমেন্টের পেপার এবার অগ্নি খেলো। এই বলেই এগ্রিমেন্টের পেপারটা ছিঁড়ে দুটুকরো করে দেয় সার্থকের মামা। তবে এত বড় লসের পর কিভাবে শোলক ও শাড়ি মিলে আবারও দাঁড় করাবে তাদের এত বড় ব্যবসাটাকে? পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।